हाई फ्रेंड्स गुड मर्निंग केमन आछो सबाई आशा करछि भालो आछो शम्पा लाइफस्टाइल ब्लगे तोमादेर अनेक अनेक स्वागत। दिदुन एदिके उठे पड़ेছে আর दिदुन এখন दिदुनকে বিছানাতে কিছুতেই রাখতে পারছি না বসিয়ে, কারণ ও হামাগুড়ি দিয়ে না এদিকে ওদিকে চলে যাচ্ছে, তখন পড়ে যাবে কোথায়। তো এই জন্য দিদুনকে সাথে করে নিয়ে এইদিকে এসেছি রান্নার এখানে। তো এখন এইখানে তিতলি স্কুল যাবে, ওর জন্য একটু প্রেসারে মুসুর ডাল চাল দিয়ে একটু আলু দিয়ে ভাত করছি সেদ্ধ। আর এখানে আমি স্যারের জন্য একটু চা করছি, তো ভাবছি যে আমার জন্য একটু চা করি। জানি না কেন আজকে ঘুম থেকে উঠে আমার খুব খিদে পেয়ে গিয়েছে, তো আদা দিয়ে একটু ঝাল ঝাল করে বেশ সুন্দর একটু লাল চা করে নিচ্ছি। এদিকে পেয়েছে না, খুব খিদে পেয়েছে, তো যে একটু চা খাই বিস্কুট দিয়ে, তারপরে হচ্ছে পরে তখন কিছু খাবো। বাসন তো ধোয়া হয়নি, বাসন ধোবো, তারপরে রান্না বসাবো। আর জানি না কেন গা হাত পা এত ব্যথা হচ্ছে, ভালো লাগছে না কিছু। জ্বরটা আসবে নাকি কি জানি, এই তো জ্বর থেকে উঠলাম। আর দিদুনকে এখন মন ভোলানোর জন্য যে হরলিক্সের প্যাকেট নিয়ে এসে রেখেছিল তিতলি, তো সেটাই ওর হাতে দিয়েছি, ঠিক আছে। ওকেও কিছু খাওয়াবো এখন। কিছু বলতে কি বিস্কুট টিস্কুট কিছু খেতে চায় না, যে একটু করে বিস্কুটগুলো ভেঙে মুখে দেবো, খাবে না। ওই মানে মানে মুখে দিলে না ওয়াক ওয়াক করে। তো এই যে দেখো একটু বিস্কুট আমি এই যে এই দেখো আঙুলে একটু ভেঙে নিলাম, এবার ওর মুখে দেব। খাবে তুমি বিস্কুট? খাবে খাবে দেব দেব। উত্তু নাও নাও, উত্তু নাও। খুব কাশি হয়ে গেছে, ওষুধ খাইয়েছি অনেকটা কমেছে। কি হলো, খাবে না? খাবে না? একটু দি, একটু দি, একটু দি, নাও নাও। নিবে না, এই তো একটু করে দিচ্ছি, তাও বের করে ফেলে দিচ্ছে। দাঁড়া মুখটা মুছিয়ে দি, থামো। কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, জানি না ব্যাপারটা কি হলো, মানে আমার না ওয়াইটি স্টুডিওর যে পেজটা আছে সেই পেজে, মানে ওয়াইটি স্টুডিওটা খুললেই যে প্রথমে যে পেজটা থাকে না, ওইটাতে শো করে ভিডিও পোস্ট হয়ে গেলে। তো কালকে না হচ্ছিলই না, শো হচ্ছিল না। তারপরে দেখছি ভীষণভাবে বাজে ভিউজ হচ্ছে। তো ভাবলাম যে এর আগে একবার যেরকম প্রবলেমটা হয়েছিল সেই রকমই আবার হয়েছে, ওই জন্য ছেড়ে দিলাম, চুপচাপ থাক। তো দাঁড়িয়ে গেলাম, এই যে দেখো এরকম করে ও এখন দাঁড়াবে, আর দাঁড়িয়ে থাকতে পারবে না। এই যে হাতটা ধরে আছে, তাই হাতটা ছেড়ে দিলে তো এখন পারবে না, ব্যালেন্স থামতে পড়ে যাবে, ওটা তো রাগ হয়ে যাবে। একটু হাসি দিয়ে দাও তো, একটু মিষ্টি হাসি দিয়ে দাও, একটু মিষ্টি হাসি দিয়ে দাও, দাও দাও। বলে দেখো আমি দাঁড়িয়ে যাচ্ছি। বলে সোনা দিদুন। তো কালকে তারপরে দেখলাম যে না, পরে অনেক পরে, কয়েক ঘন্টা পরে ভিডিওটা ওয়াইটি স্টুডিও পেজে শো করেছে, ঠিক আছে। তো যাক, তাও 200-র ওপরে ভিউজ হয়েছে। এখন তো এমনিতে আমার ভিউজ অনেকটাই কমে গিয়েছে, আর ভালো মতো ব্লগ করতেও পারি না, ইচ্ছে হয় না। ভালোভাবে ব্লগ না করলে কে কার ভিডিও দেখে বলো। তো আমার না জানি না কেন আজকে এত খিদে পেয়েছে। কালকে একটা রুটি খেয়েছিলাম রাত্রে, চা আমি খাই না, খুব ইচ্ছে করে যখন তখন খাই। তো স্যারের জন্য চা বানালাম, তো ভাবলাম একটু চা করে নিই। আর হচ্ছে 2টো রুটি আছে, আজকে না ইচ্ছে করছে রুটিটা খেতে, পরে খাবো। দাদাকে আগে খাওয়ার টাওয়ার করে দিয়ে দিই, দোকান যাবে, তো দোকানে যাবে, খাওয়ার টাওয়ার করে দিয়ে দিই, জল টল ভরে দিয়ে দিই সব। তারপরে হচ্ছে আমি রুটিটা খাবো আলাদাভাবে, তোমাদের সাথে শেয়ার করবো। ওইভাবে খেতে ইচ্ছে হচ্ছে, আগে না খেতাম,
ইদানিং এই ফ্যাট ট্যাট হয়ে যাওয়ার পরে আর খাওয়া ছেড়ে দিয়েছি। আর একটা কথা বলি, হ্যাঁ, রবিবারের দিন যে খাসির মাংস আনা হয়েছিল ওটা তো আমি খাইনি। তো দাদা যাই হোক বুঝতে পেরেছে যে আমি খাইনি, সেই জন্য রাত্রে দাদাও খাইনি, ঠিক আছে। ভাত বেড়ে দিলাম, খেলো না, চলে গেল ঘুমাতে। আমি আর জোর টোর করিনি। আর হচ্ছে জোর করলে মানে কি বলো তো, আর অ্যাটিটিউড বেড়ে যায়, ওই জন্য আর জোর করিনি, ছেড়ে দিয়েছি। তো জুথি আবার গিয়েছিল ফ্রিজে মাংসটা রাখতে, তো বললো বাবা তুমি খাওনি কেন? তো ওর বাবা একটাই কথা বললো যে তোরা না খেলে আমি খেতে পারি না, তোরা খেলে আমার খাওয়া হয়ে যায়, তোরাই যখন খাসনি তো আমি কী করে খাবো। এইদিকে কিন্তু মায়াটা আছে, ঠিক আছে, দিদুন শুনছে। জুতি আজকে পুরো 1 সপ্তাহ পরে পড়তে গেল, ওর শরীরটা খুব খারাপ ছিল, এখনও ঠিক হয়নি। তো এখন হচ্ছে আমি কি করে যে কাজগুলো করব সেই চিন্তা করছি। এখন তো 9টা বাজে, জুতি ছুটি হতে হতে প্রায় 10:30টা। তিতলি এখন চলে যাবে স্কুলে, চা খাবে। এই যে আমার চায়ের কাপটা এখানে আছে, এটাকে ধোয়ার জন্য কি না করছে দেখো। চা খাবে দিদুন এখন, জানো তো। দিদুনকে 1 মিনিটের জন্য বিছানায় রেখে কোথাও যেতে পারবো না, 1 মিনিটের জন্য। এতদিন চলতে টলতে পারছিল না, এখন তো হামাগুড়ি দিয়ে দিচ্ছে। তো 1 মিনিটের জন্য, 1 মিনিট কেন 1 সেকেন্ডের জন্য মানে ওর পাশ থেকে সরতে পারবো না, নাহলে কোলে করে নিয়ে উঠতে হবে। সেদিন জানো না, বললে বিশ্বাস করবে না, রাত্রি তখন 2টো না 2:30টে। তো ঘুমিয়ে আছি আমি আর জুথিকে বললাম কি জুথি এইদিকে মাথা দিস না, মানে এই যে এই ধারের এই দিকটাতে আমরা মাথা দিচ্ছিলাম ফ্যানের হাওয়াটা পাওয়ার জন্য। তো আমি জুথিকে বললাম জুথি এই দিকটায় মাথা দিস না, এক কাজ কর এইদিকে মাথা দে, এই যে এইদিকে জালনার এদিকে। তোর মেয়ে যদি পেছনে কোনো সময় মাথা দিয়ে ঠেলে চলে যায় তো জালনাতে গিয়ে আটকে যাবে, পড়বে না। তো ওই দিকটাতেই দিয়েছি, মাথা করে ঘুমিয়েছি। এবার দেখছি কি কখন যে এই পুচকুটা উঠে গিয়ে নিচে পড়ে গিয়েছে, ঠিক আছে, নিচে পড়ে গিয়েছে, মুখের এই পাশটা ফুলে গিয়ে লাল হয়ে গেছিলো। আমি তো ব্লগ করছিলাম না বলে তোমাদেরকে দেখাতে পারিনি, তো ফুলে গিয়েছিল। দিয়ে সে কি কান্না, এদিকে জুথিকে আমি জুথি পড়ে গিয়েছে বাচ্চা, জুথি তো ঘুমে বেউস। তারপরে তো যাই হোক দুজনেই ধরপড় করে উঠলাম, আমরা দেখছি বাচ্চা ভালোই লেগেছে বাচ্চাটাকে। দিয়ে আবার ওই কী যেন বলো এটাকে, আর্নিকার যে জেল থাকে সেই জেল টেলগুলো লাগিয়ে তারপরে মানে গায়ে ও হাত ঠেকাতে দিচ্ছিল না, হাতে পায়ে মনে হয় লেগেছিলো হয়তো, হাত ঠেকাতে দিচ্ছিল না 2 দিন। তারপরে আস্তে আস্তে এখন ঠিক হয়ে গেছে, এখন একদম বিন্দাস। একটু শুধু এখন কাশি আছে, হাসিটা দেখো, এখন একটু শুধু কাশি আছে না দিদুন একদম বিন্দাস। আমি এখানেই বসে বসে ভিডিও বানিয়ে নিলাম কোনো কিছু না দেখিয়ে। দিদুন একদম বিন্দাস না দিদুন, আমার শোনা দিদুন একটা মাম দাও, একটা মাম দাও। কত ঠান্ডা লেগেছে, নাক দিয়ে জল বেরিয়ে আসছে। তিতলি পড়ে চলে আসলো, ওর মায়ের দেরি হবে। এই যে চা আছে পড়ে যাবে। মাসির কোলে কত আনন্দ না গো, মাসির কোলে কত আনন্দ। কালকে কিনা চোখে লাগিয়ে দিয়েছিল, রেগে গেছিলাম, ওটি গেছি, ওই আমাকে ধরছে আর কাটছে, যতবার হাঁটেছে ততবার কাটছে। আচ্ছা ভাত হয়ে গিয়েছে, ভাতটা দিয়ে দিই। হ্যাঁ ভাতটা বলো। এই হচ্ছে দেখো 3টে রুটি, এত গ্যাঞ্জাম হয়ে গেছে না, কিচ্ছু কোথাও রাখার উপায় পাচ্ছি না। দেখো এতগুলো বাসন আমি ধুলাম, কালকে রাত্রে অনেকগুলো ধুয়েছি, তারপরে আবার মানে খাওয়া দাওয়ার আগে, তারপর খাওয়া দাওয়ার পরে আবার এতটা হয়েছে। এখন এই যে প্রেসারে ভাত টাত করে দিলাম, চাটা করলাম, ওগুলোর আবার বাসন বেরিয়ে গিয়েছে। এখন এতগুলো বাসন আমি ধুলাম। আর এখানে এই যে দিদুনকে এখন এই যে রিক্সা গাড়িতে বসিয়ে দিয়েছি। তো আমি বললাম জুথিকে যে জুথিকে বললাম যে একটু গ্যারেজ ঘরটা ঝাড় দে, তো ঝাড় দিচ্ছে, মানে সব পুরো টোরে গেল, তো একবার তো ঝাড় দেওয়া হয়েছে, তো এখন পুরো টোরে গেল আর একবার ঝাড় দে। তো জুথি এখন ঝাড় দিচ্ছে,
এখানে এই যে আবার কাঁদে কেন, এখানে আবার এই যে দুটো ডিম নিয়েছি, ওই বাসি রুটি আছে তো ভাবছি একটু এগ রোলের মতো বানিয়ে খাই। তো এটা একটু লবণ দিয়ে ফেটিয়ে নেব, এমনি সিম্পল করে খাবো। তো জুথি বলছে আমিও একটা খাবো, তো একটা খাবো, আর একটা রুটি তো 3টে, তুই 2টো রুটি খাবি জুথি? কারণ আমি 2টো রুটি খেতে পারবো না, একটা খেলেই আমার হয়ে যাবে। 11:30 বাজতে চললো, তাড়াতাড়ি করে একদিকে ভাত আর মাছের ঝোলটা ঝটপট করে করি। মাছ ওই যে এখানে এই যে বরফ ছোটানোর জন্য দিয়েছি, তো মাছের ঝোল করব। ভাবলাম যে দেশি মুরগিটা রান্না করি আর একটা সবজি করে নিই আমার জন্য, তো আবার ভাবলাম থাক আজকে আর মাংস করব না, মাছটা করি। মাংস কি বলো তো, বেশি দিন থাকলে না একটা স্বাদ নষ্ট হয়ে যায়, ওই জন্য। তোর বাবা বলে গেল যে মাংসটা করলে করো, তাই আমি ভাবলাম না থাক আজকে মাছটাই রান্না করে নিই, ঠিক আছে। আর আজকে না বৃষ্টি মানে বৃষ্টি হচ্ছে থেকে থেকে, মেঘলা মেঘলা, অনেকগুলো জামা কাপড় নোংরা জমে আছে, কাঁচা মনে হবে না আজকে, কারণ বৃষ্টি পড়ছে। দেখি কি করি, সময় পেলে কেচে দেবো। একটা হাতে সব কিছু, আগে দিদুনকে বিছানায় বসিয়ে টিভি চালিয়ে তাও আমি বাসন টাসন এটা ওটা ধুতে পারছিলাম, আর এখন ওইটুকুটা আমি পারছি না। এখানেই দেখো 2টো রুটিতে ডিমের অমলেট এরকম করে ভেজে দিয়ে দিয়ে, শুধু লবণ দিয়ে ডিমের অমলেটটা ভাজলাম। আমি দেখাতে পারলাম না কারণ আমি মোবাইলটা ট্রাইপডে লাগাইনি, তো ওই জন্য, ঠিক আছে। তো লঙ্কা টঙ্কা কিছু দেবো না, শসা টসাও কিছু দেবো না। আর আমার জানি এটা একদম ভরপুর গ্যাসযুক্ত খাওয়ার আমার পক্ষে, কারণ গ্যাসের প্রবলেমে বেশি ভুগি আমি। তো আমার না যে সকালের যে সেকটা থাকে ওগুলো না একদম পুরো শেষ হয়ে গিয়েছে, এখন খাওয়ার কিছুই নেই আমার, ওটাই খাই আমি সকালে, কোনো উল্টাপাল্টা জিনিস খাই না। তো এখন শেষ হয়ে গেছে, এখন কিছু খেতে তো হবে। তো এইভাবে দেখো আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম, ঠিক আছে, আর একটু সস দিয়ে নেবো, ব্যাস রোল করে খেয়ে নেবো। এটাই হচ্ছে আমার বাসি রুটির এগ রোল, ভালো লাগে খেতে। যে সসটা দিচ্ছি এখন, ভয় লাগছে যে বেশি পড়ে না যায়। এটাই যে এগুলো সস টস আমি সেরকম খুব একটা খাই না, সসটা না থেকে গেছে, ওই যে অনুষ্ঠানের জন্য সস দিয়েছিল আনতে রান্নার জন্য, তো থেকে গিয়েছে। এখন এটাকে রোল করে খাবো। আর এইদিকে বসিয়ে দিয়েছি ভাত, জলটা বেশি হয়ে গেল, ভাত কম করেই করলাম। রাত্রে আবার দাদা এখন রুটি খাচ্ছে, কয়েকদিন রেগে রুটি খাইনি। অনুষ্ঠানের আগের দিন থেকে আমি রুটি ভাজা বন্ধ করেছিলাম, কারণ প্রচুর কাজ টাজ ছিল, চাপ ছিল অনেক, তো রুটি ভাজতে ইচ্ছে করছিল না। নিজেই বললো যে এত অসুবিধার মধ্যে রুটি ভাজতে হবে না, ভাতই করে নিও 2 দিন। তো ঠিক আছে, ভাতই করলাম। অনুষ্ঠানের দিন তো আর রুটি ফুটি তো করা হবেই না, সম্ভব না। তো তারপরেও না 2 দিন শরীরটাও ভালো ছিল না, আর যেহেতু বাড়িতে লোকজনও ছিল আমাকে ভাত টাত করতেই হচ্ছিল, ওই জন্য আমি বললাম যে তাহলে কয়েকদিন ভাতই খেয়ে নাও। তো বললো ঠিক আছে। তো তারপরে একদিন সারাদিন কোথায় চলে গেল, আসলো না। তো দুপুরের ভাতটা খাইনি, তো দুপুরের ভাতটা আমি ভাবলাম যে তাহলে রাত্রে দিয়ে নেবো। তো রাত্রে সেদিন ভাতটাই খেলো। তারপরের দিন ওকে বলছি যে রুটি খাবা, রুটি ভাজবো, বলছি কি না ভাত করো, আমাকে ভাত খাইয়ে মেরে ফেলো। হ্যাঁ, তো আমি বললাম যে তুমি তো নিজেও জানো যে রুটিটা কিসের জন্য ভাজা হয়নি কয়দিন, তো কালকে তো রুটি ভেজে দিতাম, তো তুমি কালকে তো চলে গেলে কোথায়, দিয়ে আর তুমি আসোনি, দুপুরে খাওনি ভাতটা, তো সেই ভাতটা তোমাকে রাত্রে দিতে হলো। আমি তো একবারই ভাত করেছিলাম, তো এটাতে তো দোষ আমার না। তো যাই হোক, কালকে আবার একটু মনটা দেখছি ভালো হয়েছিল, তো আমাকে বলছি কি রাত্রে আমাকে রুটি করে দিবা, ঠিক আছে। তো কালকে থেকে আবার রুটি খাচ্ছে, ওই জন্য রুটি ভাজ থেকে রুটিটা বেশি হয়ে গিয়েছে। আজকে অল্প করে চাল নিলাম যাতে ভাত না থাকে। চল এটাকে রোল করে এখন খাওয়া যাবে। তো এদিকে ঘর টর গুছিয়ে তারপরে গেলাম বাসন টাসন ধুতে, ওই জন্য আরও দেরি হয়ে গেল। তো এখন এই যে এটাকে খাবো,
আর দিদুন দেখছে আর হাসছে, ঠিক আছে। আর হ্যাঁ, তোমাদেরকে আর একটা কথা আমি বলবো, সবই যখন বলি তো এটা কেন বাদ দেবো। কালকে সকালে আমি গিয়েছিলাম, দাদা ঘুমাচ্ছিল, তো দিদুনকে নিয়ে গেলাম, দিয়ে আসি। একদম যে কথা বলি না সেটা না, দিয়ে আসি। কালকে দিতে গেছিলাম, তো আমাকে বলছে আমি তো এখন দোকান যাবো, তুমি এখন নিয়ে যাও। তো দিদুন যাওয়ার জন্য খুব ব্যস্ত ছিল দাদুর কাছে, তো নিল আবার, দিয়ে একটু খেলছিল। তারপরে আমি ওকে সাহস করে বললাম একটা কথা, যে তুমি সংসার করতে চাও কি চাও না ঠিকভাবে। আমাকে আবার উল্টে বলছে কি তুমি চাও না সংসার করতে, আমাকে বলছে উল্টে। তো আমি বলছি কেন, আমি কি করলাম? বলছে কি তুমি এমন ব্যবহার করছো আমার সাথে, কেমনই ব্যবহার করছো, মনে হচ্ছে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আমি নাকি বলো ওর সাথে কেমন ব্যবহার করছি, ওকে বলে আমি বের করে দেবো, মানে ওই উল্টোটা আমাকে ফাঁসিয়ে দেয়, ঠিক আছে। তো কালকে ভালোভাবেই বললো কথা, তো আমাকে বলছে যে কি আমার পিঠ পিছে আমরা বলে খাবার করছি, ওকে দিই না। এবার পিঠ পিছে খাবার করেছি কালকে না রবিবারের দিন আমি পুঁই ডাঁটার তরকারি করেছিলাম মাছের মাথা দিয়ে, তোমাদের বলেছিলাম। তো আমি না ওকে দিইনি, কারণ খাসির মাংস হয়েছিল তো, আর হচ্ছে পুঁই ডাঁটার তরকারিতে মাছের মাথা দেওয়া ছিল। হাটের দিন না যদি ওকে হাবিজাবি তরকারি দিই ও কিন্তু খেতে চায় না, রেগে যায়। তা আমি না ওকে দিইনি, তা আমি বললাম থাক রাত্রে খাবে। এখন জুথিকে বললাম যে এখন দিস না, ওর সামনেই বললাম যে এখন দিস না পুঁই ডাঁটার তরকারি রাত্রে খাবে, কারণ এখন হাট আছে তো ঝামেলা হয়ে যাবে ওর খেতে, আর বিরক্ত বোধ করবে, ওর সামনে বললাম। তো সন্ধ্যের দিকে আমার ইচ্ছে হয়েছিল যে একটু সাবুর পাঁপড় আমার খেতে ভীষণ ভালো লাগে, তো সাবুর পাঁপড় না আমি ভাজলাম, যে সাবুর পাঁপড় কয়েকটা ভাজি। তিতলিও বললো হ্যাঁ মা ভাজো, খাবো। তো আমি বললাম তাহলে ভেজে নিই দুটো, তাহলে হচ্ছে একটু বিগ বস দেখতে দেখতে খাবো। তো সন্ধ্যের কথা ওটা। তো সন্ধ্যের দিকে সাবুর পাঁপড় ভেজেছি, আর ও তো ডালের পাঁপড় খেতে ভালোবাসে, তো ওর জন্য একটা ডালের পাঁপড় আমি ভেজেছি 1 প্যাকেট। ভেজে কি সুন্দর করে জানো ক্যারি ব্যাগের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম, যে ও রাত্রে ভাত দিয়ে খাবে। এসে না পাঁপড় দেখে না ও রাগ হয়ে গেছে, ভেবেছি কি দুপুরে পাঁপড় ভেজেছি ওকে আমরা দিইনি খেতে। কালকে সকালবেলায় কথাগুলো বলছিল, লেগে গেল। তো কালকে সকালবেলায় কথাগুলো বলে যে হ্যাঁ আমার পিঠ পিছনে পাঁপড় ভাজা হচ্ছে, আমাকে দেয় না কিছু না। জানলাম যে তুমি তো হাট চলে গেছিলা, তারপর আমি সন্ধ্যার দিকে পাঁপড় ভেজেছিলাম, দুপুরে আমি সময় পাইনি, সত্যি কথা বলতে দেরি হয়ে গেছিলো, ওই জন্য আমি ওকে পাঁপড় ভেজেও দিতে পারিনি। তাই আমি বললাম যে থাক সন্ধ্যের দিকে ভাজবো, আর ও একটু পাঁপড় ভাজা খেতে ভীষণ ভালোবাসে, মানে ওকে ডাল পাঁপড় ভাজা দিয়ে দিলেও আর কিছু দেখবে না। তো যাই হোক, এগুলো নিয়ে আমাদের একটা মানে ভুল বোঝাবুঝি ছিল, তো যেটা কালকে আমি ওকে বললাম। তারপরে বললো কি তাহলে দুপুরে ভাজুনি, হচ্ছে না, হচ্ছে কি আমার হয়তো ভেজেছো আমাকে খেতে দিবা না, মানে এইরকমও ভেবে নিয়েছে, বুঝতে পেরেছো। আর মেন হচ্ছে কি ওকে বাইরে কেউ কিছু মানে করে আমাদের ব্যাপারে, যার জন্য ও এরকম অশান্তি করে। আমি এটাও বললাম যে তোমার জীবনে কি কেউ আছে আমি ছাড়া? তো বলছে কি না কেউ নাই, আর কেউ আসবেও না, কেউ থাকবেও না। আলাম তাহলে এরকম অশান্তি কেন করছো? বলছে কি অশান্তি কোথায় করছি, সেদিন রান্নাটা খুব বাজে হয়েছিল ওই জন্য। আমি বললাম যে সবাই খেয়ে নিল রান্না, বললো ভালো হয়েছে, তোমার কাছে এখন যদি খারাপ লাগে তাহলে আমি কি করবো? আমি হাত কেটে মানে কি করে বলবো বলো? রান্নাটা সবার হাত তো একরকম না, যে ও যেরকম চাইছে সেই রকমই লাগবে রান্না। এখন আমি বললাম যে এটা নিয়ে এখন আমি কি করবো, আমি তো সবসময় ভালো রান্না করার চেষ্টা করি, এখন যদি আমার খারাপ হয় তাহলে তো আর বলার কিছু না। খেয়ে তো কেউ বললো না যে খারাপ ছিল, বাড়িতে তো লোকজনও ছিল, কেউ তো বললো না যে মুখে দেওয়া যাচ্ছে না, সবাই তো খেলো। তো আমি বললাম দেখো ঝগড়া করার যদি ইচ্ছা হয় না, তো সব দিক থেকেই খুঁজে বের করা যায়, ঠিক আছে। আর তুমি যদি আমাকে অন্তত যদি ভালোবাসতা তাহলে হয়তো এইরকম করতা না। আগে রান্না খারাপ হলেও খেয়ে নিতা, দিয়ে বলতা যে খুব একটা ভালো হয়নি, সব দিন তো সমান হয় না, খুব একটা ভালো হয়নি, এরপরে দেখে রান্না করবা, এরকম বলেছো। কিন্তু এখন তুমি আলাদাই ব্যবহার করো। তো যাই হোক, কালকে এইসব বলা হয়েছিল ওকে, দিয়ে তারপরে ওই আমাকে আবার উল্টে বলছে যে তোমার যদি সংসার করার ইচ্ছা থাকে তো ভালো করে করো, আমাকে বলছে। তো আমি তো যদি হাসছে শুনে, তো হাসিরই কথা দেখো মানে কি বলবো, আর আমারই হাসি পেয়ে যাচ্ছে। তোমাকে কিছু বলতে হবে না, আমি বলে দিচ্ছি তোমার বর এখন
আমাকে ভালোবাসে, তোমাকে এখন ছেড়ে দিবে, টেনশন নাই। বলে দে, বলে দে। সে মাছ ভাজা আর এইখানে যে মিশানো একটা সবজি, আলু পটল ঢেঁড়স দিয়ে সবজি। ভালোই লাগে খেতে জানো, একদম মশলা ছাড়া। ঠিক আছে, একটু তেলের উপরে জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে লবণ হলুদ দিয়ে এটাকে বানিয়েছি। বেশ ভালো লাগছিল। ফুটছে কি বাপরে, দেখ নেবে। আর এই যেখানে ভেজে রেখেছি, ওই দুটো মাছ ভাজা হলেই হয়ে যাবে। আর ওর বাবা যাবে কাস্টমারের বাড়ি, ওকে খেতে দিয়েছি। ওই দিকটায় না আমি ঢেকে দিয়েছি, এগুলো কাঁচা টাওয়াল, তো ঢেকে দিয়েছি। এই যে বাসনগুলো, ছোট জায়গা তো তেল না ছিটে, জানো। লাইন চলে গিয়েছে, আসলো কি না, হ্যাঁ এসছে। তো লাইন চলে গিয়েছিল, চিমনিটা বন্ধ হয়ে গেছিলো। এদিকে আর এখানে যে মশলা বেটে নিয়েছি, দেখাতে ভুলে যাই আমি। এই যে ভাজা মশলা, লঙ্কা বাটা আর জিরে বাটা আলাদা আলাদা রেখেছি, আজকে আর একসাথে দিইনি। ওইভাবে না স্বাদটা তো পাওয়া যায় না। এত ফুটছে মাছটা, এটা হয়ে গেলে এই যে একদম প্লেন আলু দিয়ে মাছের ঝোল করব। ওদিকে দাদাকে ভাত দেওয়া হয়েছে ভাজা মাছ দিয়ে, ও কাস্টমারের বাড়ি যাবে, ওই জন্য। আর ওই সবজিটা, তো সবজি খুব একটা খায় না, আমি আর আমার দাদুর জন্য করেছিলাম, তো বললো কি দাও খাবে, তারপর দিলাম। তো আবার একটু চেয়ে নিল সবজি, মনে হয় ভালো লেগেছে হয়তো। তো এই হচ্ছে দেখো মাছের ঝোল, ঠিক আছে, আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। আর এখানে এখন এই যে রান্না করে এতগুলো বাসন বেরালো, আগের বাসনটি উঠিয়ে দিয়েছি, আর এখন রান্না করে এই বাসনটি বেরিয়েছে, এখন ধুলাম। আর ওভেনও পরিষ্কার হয়ে গিয়েছে। এখন যাব আমি স্নান করতে, স্নান করে আসব, এসে হচ্ছে স্নান করে পুজো দেবো, তারপরে খাবো। খিদে পেয়েছে কিন্তু আমার, জানো, দুটো তো বেজেই গেল। তো চলো যাই, স্নান করে পুজোটা দিয়ে আসি।